সারা দেশে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে বরিশাল ব্লকেট কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 11 দিনের মতো বৃহস্পতিবার 11:30টার দিকে নতুল্লাবাদে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা স্বাস্থ্য খাতে বৈষম্য চলবে না, সিন্ডিকেট ভাঙতে হবে, সেবাচিমে জনদুর্ভোগ বন্ধ করার মতো স্লোগান দেন। আন্দোলনে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ভুক্তভোগী রোগী ও স্বজনরা অংশ নেন। এর আগে বুধবার বিকেলে আধ ঘন্টার জন্য সড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছিল ছাত্ররা। 11 দিন যাবত ক্লাসপথে আছি। আমাদের দাবি হলো শেরেবাংলা মেডিকেল কলেজ সহ সারা বাংলাদেশের স্বাস্থ্য খাত সংস্কার। আমাদের মৌলিক চাহিদার মধ্যে 5টা মৌলমানবিক চাহিদা। এই চাহিদা যদি এই ইন্টারিম সরকার পূরণ না করতে পারে, 1 বছর সময়ের মধ্যে তারা কি স্বাস্থ্য খাতের উন্নয়ন করেছে? আমরা এখনো রোগী নিয়ে গেলে বিভিন্ন সিন্ডিকেটের শিকার, দালালদের হাতে পড়ি, ডাক্তারদের ডাকলে তাদেরকে পাওয়া যায় না। আমাদের 3 দফা দাবি নিয়ে আমরা আজকে 11 দিন যাবত ক্লাসপথে আছি, কিন্তু ইন্টারিম সরকার বা কোনো সচিব কেউ আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। আজকে আমরা বরিশাল ব্লকেট করে দিয়েছি, সারা বাংলাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আজকে 11 দিনের মতো এখন পর্যন্ত উপদেষ্টার কাছ থেকে এমন কোনো আশ্বাস আসেনি, মন্ত্রণালয় থেকে এমন কোনো আশ্বাস আসেনি যে তারা কিভাবে স্বাস্থ্যখাতকে সংস্কার করতে চায়, কিভাবে তারা শেরেবাংলা মেডিকেল কলেজ সহ সারা বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোকে সংস্কার করতে চায়। এরকম কোনো আশ্বাস আমরা এখন পর্যন্ত শুনিনি বা শুনতে পাইনি। এবং আপনাদেরকে এটাও বলতে চাই যে 1 বছর কিন্তু আমরা ভরসা করেছি, 1 বছর ইন্টারিম গভর্নমেন্টকে জনতার গভর্নমেন্ট হিসেবে মানুষ ট্রিট করেছে, সম্মান দিয়েছে। আমরা তাদেরকে এটাই বলবো, 1 বছর আপনারা দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখাতে পারেননি, আমাদের ফান্ডামেন্টাল রাইটস আপনি এস্টাবলিশ করতে পারেন নাই। তো আপনাদের কাছে সময় আছে, এই সময়ের মধ্যে আপনারা আমাদের ফান্ডামেন্টাল রাইটস অন্তত স্বাস্থ্য খাতটা যদি সংস্কার করে দিয়ে যান, মানুষ আপনাদেরকে সসম্মানে শুভেচ্ছা জানিয়ে ফেয়ারওয়েল করবে। শেরেবাংলা মেডিকেল সংস্কারের দাবিতে আজকে 10ম দিনের মতো আন্দোলন করতেছে, নতুল্লাবাদ ব্লকেট করতেছে। তো মানে 10 দিন আন্দোলন করতেছে, কিন্তু এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে, কর্তৃপক্ষ ঘুমন্ত অবস্থায় রয়েছে। কর্তৃপক্ষ ঘুমন্ত অবস্থায় থাকারই কথা। তারা যদি অসুস্থ হয়, তাদের যদি একটা সমস্যা হয়, তারা এই দেশের টাকায়, জনগণের টাকায় বিদেশ গিয়ে চিকিৎসা করতে পারে। কিন্তু এই দেশের সাধারণ মানুষ, আপনি আমরা যারা রয়েছি, তাদেরকে এই সরকারি মেডিকেল নির্ভর হতে হয়। কিন্তু এই যারা আমলাতন্ত্রে যারা রয়েছে, তারা নিশ্চুপ অবস্থায় রয়েছে। তাদেরকে হুঁশিয়ারি করতে বলতে চাই, যদি তারা আমাদের এই যে সংস্কারের যে দাবিগুলো রয়েছে, দাবিগুলো যদি সমাধান না করে, না মেনে নেয়, তবে আমরা সমগ্র বরিশাল অচল করে দিব এবং সমগ্র বরিশালের সাথে সাথে সমগ্র বাংলাদেশে আমাদের এই যে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলন ইনশাআল্লাহ বিস্তার হবে। আমরা আছি, আমরা লড়ব। শেরেবাংলার অবস্থা এবং ভোগান্তি সাধারণ মানুষ আর কোনোভাবে নিতে পারছে না। সুস্থ মানুষ এর মধ্যে ঢুকলে তারা অসুস্থ হয়ে যায়। এই সংস্কারের দাবিতেই বরিশালের সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমেছে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হয়, আমরা ব্লকেট কার্যক্রম অব্যাহত রাখবো।